بسم الله الرحمن الرحيم السلام عليكم وكان محمودا إلى الزواج নিচে করেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে একযোগে এক সুরে আমরা পাঠ করি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক নবী কুলের শিরামুনি আখিরি নবীন নবী রাহমাতুল আলামিন মা আমিনার লাল মুরুদুল মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন 31 জুলাই 2026 ইংরেজি সন আমরা অবস্থান করছি। আর এই জুমার দিন হলো একটি পবিত্রতম দিন, যেই দিনটি মূলত আল্লাহর কাছে মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেটাকে সাপ্তাহিক আঞ্জুমান বা ঈদের দিন বলা হয়। 16 সফর 1448 হিজরি, 16 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো ইসলামের প্রথম ইবাদত, সেটা নিয়ে চর্চা, অর্থাৎ বিবেক ও ঈমানকে জাগ্রত করা। আমরা ভুলেই গেছি যে ইসলামের প্রথম ইবাদতটা আসলে কি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগেই আপনাদের সামনে দুটি কথা। তার প্রথম কথা হলো, সামনের কাতারগুলো আগে পূরণ করতে হবে। অর্থাৎ যারা তৃতীয় চতুর্থ কাতারে লাগছে এটা ভুল, আগে সামনের কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। এবং যারা হাঁটু গেড়ে হেলান দিয়ে বসে আছেন তাদেরকে হাঁটু এবং হেলান ছেড়ে দিতে হবে। স্ট্রং হয়ে হ্যাবিট হয়ে বসে থাকতে হবে। যদি এক্ষুনি একটা রাজনৈতিক দলের আহ্বান পড়ে যে অমুক নেতা আসছে নেত্রী আসছে, সেখানে কিন্তু আমরা খুবই স্ট্রং, এক পায়ে দাঁড়িয়ে থাকি ঘন্টাকে ঘন্টা বেলাকে বেলা। কিন্তু জুমার দিনে এলেই অলস হয়ে যায়, ঝিমিয়ে যায়, ঘুম চলে আসে। এগুলো ঈমান দুর্বল থাকার একটি লক্ষণ। আরেকটি কথা হলো যে বসার নিয়ম হলো, এটা হলো মেম্বার। মসজিদে ঢুকলেন, ঢোকার দোয়া পড়লেন, বসার আগেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা মসজিদে দখল আদায় করতে হয়। কিন্তু বসার নিয়ম হলো এটা মেম্বার, মেম্বারের প্রথম কাতার ডান দিক চলে গেল, মেম্বারের পাশ থেকে বসতে বসতে ডান দিক চলে গেল, আবার বাম দিক চলে গেল, এক কাতার পূর্ণ হয়ে গেল, একটাও জায়গা ফাঁকা নেই। আবার দ্বিতীয় কাতার ডান দিক চলে গেল, আবার বাম দিক চলে গেল, আবার তৃতীয় কাতার ভরতে ভরতে ডান দিক চলে গেল, বাম দিক চলে গেল। এটা হলো সিস্টেম। কিন্তু তা না করে আমাদের মুসলমান সমাজে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার জন্য তারা জুমার দিনের যেখানে ইচ্ছা সেখানে সুন্নাত শুরু করে দেয় এবং যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তারা বসে যায়। এটা সম্পূর্ণ ভুল কাজ, আমাদেরকে সংশোধন করতে হবে।